আমরা এখন ঐক্য নিয়ে ভাবছি না। আমাদের দলের স্পিরিট হলো আমরা একটা ঐক্য প্রয়াসী শক্তি। সেই মন্দিরগুলোতে তারা বড় বড় মূর্তি বা না কামাতে তা আপত্তি নেই, কিন্তু মূর্তির জায়গা তো রাস্তাঘাট না। হেফাজতে ইসলাম, তা ইসলাম হেফাজতের জন্য তারা কাজ করবে, তা আমরা তো ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছি। অতএব ওই সংগঠনের কাঠামোর মধ্যে যেতে হবে কেন? আলহামদুলিল্লাহ, এখানে আমরা তো দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করে আসছি। আমার প্রায় সাংগঠনিক এবং রাজনৈতিক সময়কাল আমার প্রায় 40 বছর। তো এতদিন পর্যন্ত যেভাবে আমার উপরে আরও বেশ কয়েকজন মুরব্বী ছিলেন, বিশেষ করে আগে যারা মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন, ওনারা সকলেই বড় মানুষ ছিলেন। এদের তুলনায় আমি অনেক ছোট। আসলে এই ছোট কাঁধে বড় দায়িত্ব, এটা অবশ্যই আমার জন্যে অনেক বড় বোঝা। তবে যেহেতু দীর্ঘদিন যাবৎ আমি আন্দোলনের সাথে, দিনই এই পরিবেশের সাথে আছি, আশা করি ইনশাআল্লাহ আমি আমার দায়িত্ব পালনের জন্য শতভাগ চেষ্টা করব এবং আমার উপরে এই সংগঠনের নেতাকর্মীদের এবং আমাদের মুরব্বীদের যে প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণের জন্য আমি আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করব। এটা তো যারা আমাকে নির্বাচন করেছেন তারা বলতে পারবেন। এখানে আমাদের সংগঠনের নিয়ম হলো, এখানে কেউ ইচ্ছা করলেই দায়িত্ব নিতে পারে না। দায়িত্ব চাওয়ার কোনো ঐতিহ্য এখানে নেই। এখানে ক্যান্ডিডেট হওয়ারও কোনো সিস্টেম নেই। এখানে আমাদের নিয়ম আছে, আমাদের কয়েকটা নীতি নির্ধারণী পরিষদ আছে, প্রেসিডিয়াম আছে, শুরা আছে। তারাই নির্ধারণ করে যে কে দায়িত্ব পালন করবেন। অতএব তারা হয়তো আমাকে এই জায়গায় দায়িত্ব পালনের জন্য ভালো মনে করেছেন, এই জন্যে হয়তো তারা আমাকে সিলেকশন করেছেন। রদবদলটা হয়েছে যে আসলে মূলত এখানে তো আমাদের নির্বাচন পরবর্তী বিভিন্ন পর্যালোচনা হয়েছে। পর্যালোচনা উঠে এসেছে যে আমাদের সংগঠনের প্রত্যেকটা স্তরেই একটু ঢেলে সাজানো প্রয়োজন কাজের গতির জন্য। এখানে কোনো অন্তরায় আছে বিষয়টা এমন না, অধিকতর কাজের গতি সঞ্চারের জন্য মূলত আসলে এই কিছুটা পরিবর্তন, এবং এই পরিবর্তনটা সকল পর্যায়েই হবে। কেন্দ্রীয় পর্যায়ে যেমন হয়েছে, তৃণমূল পর্যায়ে জেলা থানা লেভেলে হবে। অতএব এটা একটা কি বলে এটাকে, নিয়মতান্ত্রিকভাবেই একটা সাংগঠনিক প্রক্রিয়া। এখানে আসলে তেমন কোনো অস্বাভাবিকতা নেই। আমাদের অতীতেও এইরকম পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয় নাই বিষয়টা এমন না। অতএব বিষয়টা যে অস্বাভাবিক তা কিন্তু না। আর আমাদের যিনি মহাসচিব ছিলেন অধ্যাপক হাফেজ মাওলানা ইউনূস আহমদ সাহেব, তিনি প্রায় 1.5 যুগ দায়িত্ব পালন করেছেন অত্যন্ত দক্ষতার সাথে, সফলতার সাথে। তিনি আমাদের ঐক্য সংহতি ধরে রেখেছেন। আমাদের গোটা বাংলাদেশের নেতা কর্মীদেরকে তিনি এখানে তাদের নৈতিক এবং সাংগঠনিক মান উন্নয়নের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন। এখন একজন লোক দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, এটা অবশ্যই তার একটা সফলতার স্বাক্ষর। এখানে ব্যর্থতা বা অযোগ্যতা এমন কোনো বিষয় নেই। একটা বিষয় হলো যে আমাদের এই রাজনৈতিক সংগঠনের যে জনশক্তি, এই জনশক্তিটা শুধুমাত্র রাজনৈতিক জনশক্তি না,
আমাদের পাশাপাশি আমাদের মধ্যে একটা স্পিরিচুয়াল একটা ধারাও আছে, এখানে আমাদের আধ্যাত্মিক একটা ধারা আছে। আমাদের সংগঠনটা হলো সমন্বিত একটা ধারা, এখানে রাজনীতিও আছে আবার আধ্যাত্মিকতাও আছে, দুটো। তো সাবেক যিনি আমাদের মহাসচিব ইউনুস আহমেদ ছিলেন, তিনি যে চমৎকারভাবে এই দুটা বিষয় সমন্বয় করেছেন, আমার বড় চ্যালেঞ্জের জায়গায় এটাই, যে এই সমন্বয়টা আমি কিভাবে করব, এটা হলো আমি মনে করছি যে বড় চ্যালেঞ্জ। আরেকটা বিষয় হলো যে বাংলাদেশের ইসলামপন্থী শক্তির এখন আশ্রয়ের জায়গা, ভরসার জায়গা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। তো এই ইসলামপন্থী শক্তির একটা বড় প্রত্যাশা আছে এই আন্দোলনের কাছে। এই প্রত্যাশা আমি কিভাবে পূরণ করব, এটাও আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। স্থানীয় সরকার নির্বাচন তো আসলে এবার কোনো রাজনৈতিক সংগঠনের ব্যানারে হবে না, এটা তো স্থানীয় সরকার নির্বাচনে তো এটা স্বতন্ত্রভাবেই হবে, দলীয় প্রতীকে হবে না, দলীয়ভাবে হবে না। অতএব এখানে কারোর সাথে সমঝোতা করা, সমন্বয় করা বা জোট করা, এটার তো প্রশ্ন আসে না। আমরা আমাদের সংগঠনের তৃণমূলের যারা রয়েছেন তারা কৌশল নির্ধারণ করবেন ভালো ফলাফলের জন্য কোথায় কিভাবে কাজ করা যায়, এবং যখন নির্বাচন আসবে তখন পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমরা ভালো ফলাফল করার জন্যে যেই কৌশল নির্ধারণ করা প্রয়োজন হয় আমরা কৌশল নির্ধারণ করব। তবে আমরা এখানে কোনো রাজনৈতিক লিয়াজু বা সমন্বয় এটা নয়, বরং আমরা আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের প্রতিনিধি দেওয়ার এখনো চিন্তা আছে, প্রস্তুতি আছে। তা সেক্ষেত্রে আমাদের স্থানীয়ভাবে অনেক স্বতন্ত্র ক্যান্ডিডেটও হবে, আর নিয়মটাই তো হলো এবার দলীয় রাজনৈতিক পরিচয় থাকবে না। তো দেখা যাবে যে অনেক স্বতন্ত্র ক্যান্ডিডেটের সাথে আমাদের লিয়াজু করা লাগতে পারে, সেটা স্থানীয়ভাবে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমরা সেটা করব। এটা আমাদের যে দুর্ভাগ্যের বিষয় যে প্রত্যেকটা ইসলামী সংগঠনের বিঘোষিত কিছু নীতি আছে, প্রত্যেকের গঠনতন্ত্র আছে, লক্ষ্য উদ্দেশ্য আছে। আমার মনে হয় প্রত্যেকটা ইসলামী সংগঠন যদি তাদের ঘোষিত যে নীতি, আদর্শ, লক্ষ্য উদ্দেশ্য এটার উপর অটল থাকতো, তাহলে আসলে এভাবে বিভক্তি হওয়ার কথা না। এখন আপনারা দেখবেন বিশ্লেষণ করে কোন সংগঠনটা তাদের নীতি আদর্শ এবং লক্ষ্য উদ্দেশ্যের উপর আছে। যদি আমরা আমাদের নীতি আদর্শের উপরে অটল থাকি তাহলে সেই দায়িত্ব আমাদের নয়। অন্যরা যদি তাদের লক্ষ্য উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যায় সেটার দায়িত্ব আর আমরা নিব না। এখানে জামাতের প্রসঙ্গটা আসাটা ঠিক না, কারণ হলো জামাত তো নিজেদেরকে নিজেরাই একটা ইসলামী সংগঠন, ইসলাম প্রতিষ্ঠার সংগঠন, এরা এটা ওইভাবে দাবি করে না। তারা বলে এটা একটা মডারেট ডেমোক্রেটিক পার্টি, এটা অন্যান্য রাজনৈতিক দলের মতো তারাও একটা রাজনৈতিক দল। অতএব এটার সাথে আমাদের ইসলামী আন্দোলনের তুলনার প্রয়োজন আমি মনে করি না। বাংলাদেশ হলো একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে এই দেশকে অস্থিতিশীল করার জন্য আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত করা হয়, এবং আমাদের ভিতরে বাইরের বিভিন্ন রকম উস্কানি হয়। তো আমরা আশা করব কেউ উস্কানিতে পা দিবে না। আমরা আমাদের ঐতিহ্য, আমাদের যেই ধারাবাহিক যে ইতিহাস, সেগুলোকে সামনে রেখে আমরা এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবো। এখানে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা সহাবস্থান করব। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এখানে থাকবে, সবাই তাদের ধর্মকর্ম করবে। আর যে বিষয়ে উত্তেজনা হচ্ছে এটা আসলে একটা স্বাভাবিক। আমি মনে করি যে এখানে একটা উস্কানিমূলক ঘটনা ঘটছে,
হিন্দুরা তো এদেশে আছে, তারা তো তাদের পূজা করছে, তাদের মূর্তিও আছে, তাদের দেবদেবী আছে। তো এগুলো নিয়ে তো কখনো আমাদের এখানে সংকট হয় নাই, এখন নতুন করে হবে কেন? তাহলে বুঝতে হবে যে নতুন করে হওয়ার পেছনে কেউ কারো না কারো উস্কানি আছে এবং গভীর ষড়যন্ত্র আছে। তারা মন্দির মূর্তি বানাবে, আমাদের তো সেক্ষেত্রে আপত্তি নাই, মূর্তির জায়গায় মূর্তি বানাবে। সেখানে মন্দিরে, এখানে অসংখ্য হাজার হাজার মন্দির আছে, বাংলাদেশ 30,000-এর বেশি মন্দির আছে। সেই মন্দিরগুলোতে তারা বড় বড় মূর্তি বানাক, আমাদের তো আপত্তি নাই, কিন্তু মূর্তির জায়গা তো রাস্তাঘাট না, তাই না? তো এখানে হঠাৎ করে রাস্তাঘাটে এই মূর্তি নিয়ে এসে এই বিতর্ক যারা তৈরি করলো, এদের উদ্দেশ্য তো ভালো না। আমরা মূলত হেফাজতের যে সমস্ত কর্মসূচি দেশের জন্য, দিনের জন্য অতীতে হেফাজত হিসেবে কর্মসূচি ঘোষণা করে আসছে, আমাদের নেতাকর্মীরা সকল কর্মসূচিতে ছিল। কিন্তু আমাদের সংগঠন একটা শৃঙ্খলা আছে। আমরা যেহেতু একটা রাজনৈতিক সংগঠন, ইসলামী সংগঠন, তা আমরা অন্য সংগঠনের অন্তর্ভুক্ত হওয়াটা তো আসলে এটা সুন্দর দেখায় না। আমরা আমাদের সংগঠনের মধ্যে থেকে আমরা অন্যান্য দিনই সব প্রোগ্রামরা করব। হেফাজত একটা সংগঠন এবং এটার নাম হইল হেফাজতে ইসলাম। তা ইসলাম হেফাজতের জন্য তারা কাজ করবে, তা আমরা তো ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছি। অতএব ওই সংগঠনের কাঠামোর মধ্যে যেতে হবে কেন? তারা যদি ইসলামের পক্ষে কোনো কর্মসূচি দেয়, দেশের পক্ষে কর্মসূচি দেয়, আমরা সবসময় সমর্থন করে আসছি। ওদের ওখানে কাঠামোর ভিতরে গিয়ে ওখানে তো আসলে আমাদের কি বলে এটা, ওনার সাংগঠনিকভাবে সম্পৃক্ত হওয়ার প্রয়োজন নাই। কর্মসূচিতে সম্পৃক্ত হলেই তো আমি মনে করি বিষয়টা সুন্দর দেখায়। আমাদের নারীদের মধ্যে তো সংগঠন আগেও ছিল, কিন্তু আমরা আলাদা সংগঠন করি না, ছাত্রী সংগঠন আলাদা করে নেই, নারী ইউনিট আলাদা ছিল। অতএব এখানে কোনো বাধা নেই, নারীরা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করবে, তাদের কন্ট্রিবিউশন এখনো দরকার। এদেশের অর্ধেক জনশক্তি নারী, নারীদেরকে তো আমরা এখানে অবশ্যই দিনই কার্যক্রমে এরা অংশ নেক, এটা অবশ্যই আমরা চাই, অতীতে চেয়ে আসছি, এখনো চাই। এবং আমরা চাই নারীরা তাদের অবস্থানে থেকে তাদের যে ইসলামের বিধিবিধান অনুযায়ী তারা দায়িত্ব পালন করবে। অতীতে যেমন সাহাবায়ে কেরামের যুগে, আল্লাহ রাসূলের যুগে যেমন নারীরা ভূমিকা রেখেছিল, এই যুগেও সেটা সম্ভব। অতএব এখানে এটা নিয়ে নতুন প্রশ্ন আমার মনে হয় আসতে পারে না। আমাদের আগের থেকেই নারীরা সম্পৃক্ত আছে আমাদের সংগঠনে, এখন আমরা এটাকে একটা সাংগঠনিক রূপ দেওয়ার চেষ্টা করছি। আমাদের প্রত্যাশা হলো তারা যে অঙ্গীকার করে ক্ষমতা গ্রহণ করেছে, তারা তাদের অঙ্গীকার বাস্তবায়ন করুক, এবং যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই 2024 সালের জুলাই আগস্ট অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করুক। এবং এখানে একটা জাতীয় সনদ হয়েছে, এবং সেই জুলাই সনদ গণভোটের মাধ্যমে জনগণ সেই সনদকে বিপুলভাবে গ্রহণ করেছে। 70% মানুষ গণভোটে সনদের পক্ষে ভোট দিয়েছে। এটা তারা ইমপ্লিমেন্ট করবে, বাস্তবায়ন করবে, তারা তাদের অঙ্গীকার বাস্তবায়ন করবে, আমরা এতটুকুই চাই। কারণ বিএনপির কাছ থেকে আমরা যেহেতু ইসলামী সংগঠন, আমরা যেই ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি, আমাদের কাজটা তো আর বিএনপি করে দিবে না, তারা তাদের এজেন্ডাই বাস্তবায়ন করবে। তারা যদি আমাদের এজেন্ডা বাস্তবায়ন করে, তাহলে তার আমাদের আলাদা রাজনীতির প্রয়োজন নেই। কিন্তু তারা যেই অঙ্গীকার নিয়ে ক্ষমতা এসেছে, জনগণের কাছে তারা যে কমিটমেন্ট দিয়েছে, তারা এতটুকু রক্ষা করবে, এতটুকু আমরা চাই। আর এখানে সুশাসন প্রতিষ্ঠার জন্য তারা ভূমিকা নেবে এবং দুর্নীতি মুক্ত, স্বচ্ছ, জবাবদিহিতামূলক একটা প্রশাসন গড়ে তুলবে, এটা আমরা প্রত্যাশা করি। আমরা এখন ঐক্য নিয়ে ভাবছি না। আমাদের দলের স্পিরিট হলো আমরা একটা ঐক্য প্রয়াসী শক্তি, কিন্তু এখন আমরা আমাদের দলের পুনর্গঠন এবং এই দলকে আরও জনমুখী করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আপাতত আমাদের এইটাই হলো বড় চিন্তা।